111 এর মাধ্যমে মাহফুজ কি এনসিপির হাতে ক্ষমতা দিতে চাচ্ছেন? মানে এনসিপির হাতে 111 এর মাধ্যমে ক্ষমতা দিয়ে এই প্ল্যান করতেছেন, নাকি শেখ হাসিনাকে আবার দেশে আপনার পুনর্বাসন করার জন্য চেষ্টা করতেছেন? কোনটা মাহফুজ ভাই? তথ্য উপদেষ্টা মাহফুজের কাছে তথ্য আছে, উনি তথ্যমন্ত্রীর কাছে তথ্য থাকবেই। উনি বলেছেন যে 111 এর প্রতিধ্বনি উনি শুনতে পাচ্ছেন। তাহলে উনি কেন দেশের মানুষ, কেন রাজনৈতিক দলগুলোকে বিপদে ফেলছেন? সবাইকে বিপদে ফেলছেন। আমাদের 111 আমাদের সবগুলোকে জেলে পড়বে, নাহলে একদম ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে। এটা আপনি বুঝতেছেন না? আপনার কাছে এত তথ্য আছে, আপনি কেন রাজনৈতিক দলগুলোর সাথে বসতেছেন না? তাদের সাথে বসেন, কথা বলেন, কথা বলে সমাধানে যান। আপনি এত কিছু জানেন, যেই নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, এখনই আপনারা নির্বাচন পিছানোর জন্য হয়, নয়তো দেশ থেকে পালানোর জন্য এই প্রক্রিয়া আপনারা অনুসরণ করছেন। 111 এর একটা ভয় ভীতি দেখিয়ে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। একটা কথা বলতে চাই, শেখ হাসিনার আমলে, ঠিক আছে, যখন ওই সময় যখন 111 হলো, শেখ হাসিনা তো 111 এর মাধ্যমে ক্ষমতায় আসলো। কিভাবে আসলো 111 এর মাধ্যমে? তখন শেখ হাসিনাকে বলা হয়েছিল যে আপনি নির্বাচনে যাবেন এবং আমরা যারা সরকার আছি 111 এর সময় আমাদেরকে হচ্ছে সেফ এক্সিটে দেশ থেকে বের করে দিবেন। সেম প্রস্তাব খালেদা জিয়ার কাছে দেওয়া হয়েছে। খালেদা জিয়া ডাইরেক্ট অস্বীকার করছে যে জনগণকে বিপদে ফেলে আর ভোট চুরির মাধ্যমে এইভাবে আমি ক্ষমতায় আসবো না। ওই জায়গাটা থেকে শেখ হাসিনাকে অফার করা হলে শেখ হাসিনা মেনে নেন যে আপনারা দেশ থেকে পালিয়ে যাবেন, আমি আপনাদেরকে সেফ এক্সিটে বের করে দিব, ঠিক আছে, আপনাদের কোনো বিচার হবে না, আপনারা যত অপরাধ করছেন সব মাফ করে দেওয়া হবে। সেম কাহিনী হয়েছে, ফখরুদ্দিনের কোনো বিচার হয়েছে 111-এ? কারোর কোনো বিচার হয় না। তারা সেফ এক্সিটে কয়েকশো কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। এখন উপদেষ্টা মাহফুজ আরও যারা উপদেষ্টা আছেন, এদের যদি সেম প্ল্যান থাকে, তাহলে মানুষ কিন্তু এয়ারপোর্ট ঘেরাও করে যে হাসিনা পালাই গেছে, আপনারা কিন্তু পালাইতে পারবেন না। এই মাহফুজ বিভিন্ন সময় উস্কানিমূলকই দেয়। একজন তথ্য উপদেষ্টা, তার কাছে তথ্য আছে, সে দেশকে বিপদে ফেলে সে ফেসবুকে পোস্ট করতেছে। আরে ভাই, ইমিডিয়েটলি আপনার উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে বসে রাজনৈতিক দলগুলোর সাথে সমাধান করা। আপনি কি করলেন? আপনি ফেসবুকে উস্কানি দিচ্ছেন। তো আমার মনে হয় যে উস্কানিগুলো বন্ধ করে রাজনৈতিক দলগুলোর সাথে বসা উচিত, তাদেরকে বিপদে না ফেলে, যেমন শেখ হাসিনা বিপদে ফেলেছিল বা 111-এর সময় ফখরুদ্দিন বিপদে ফেলেছিল। তো আমার মনে হয় এখন যে এই মাহফুজ উপদেষ্টা, এরপরে আসিফ আরও যারা যারা আছে একটা সিন্ডিকেট, এরা সম্ভবত আমার যতটুকু ধারণা কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা কামাইছে। এখন 111 সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে এরা সবগুলো সেফ এক্সিট হচ্ছে, দেশ থেকে পালাবে, এবং এটাই মনে প্ল্যান হচ্ছে। তো এরকম প্ল্যান করলে আমি মাহফুজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, জনগণ কিন্তু এবার আপনাদেরকে মনে করেন বাঁচায় রাখবে না ভাই। মানে পাবলিক গণপিটুনি তো খান নাই, আমাদেরকে আর্মির হাতে বিপদে ফেলে দিয়ে, দেশকে বিপদে ফেলে দিয়ে আপনার টাকা পয়সা নিয়ে পালায় যাবেন সেফ এক্সিটে, এই সুযোগ কিন্তু এবার পাবলিক দিবে না। সো আপনাকে আমি উপদেশ দিব, ছোট্ট একটা উপদেশ দিব, সেটা হচ্ছে সকল রাজনৈতিক দলের সাথে বসেন, কোনোভাবেই যেন 111-এর মতো কোনো ঘটনা না ঘটে, সেনাবাহিনীর হাতে যেন কখনোই ক্ষমতা না যায়। তাহলে কিন্তু ভাই সবগুলো জেলে পড়বে, সবগুলো, একটারও বাদ দিবে না। আর আপনারা মনে করতেছেন আপনারা যে পালায় যাবেন সেফ এক্সিট, এই সুযোগ নাই। এবার কিন্তু ঘাপটি মেরে আমরা ধরে ফেলাবো। ধন্যবাদ।